হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। আপনার সিধা মায়াপুরে আমাদের 10খানা বাস আছে। সেই 10খানা বাসে 10টা গৌরনীতি আছে। তারা বিভিন্ন প্রান্তে প্রচারে যায়। আমরা শাস্ত্রে জানতে পেরেছি কি, যদি গৌড় না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। এই গৌর নিতাই যদি না আসতো, আপনারা তো জানেন গৌর নিতাই কে, কৃষ্ণ বলরাম। আর গৌরাঙ্গ মহাপ্রভু কে, স্বয়ং রাধারানীর ভাব নিয়ে এসেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রাধারানীর লীলা যে গেলেন কত দিন আগে, যে রাধার ভাবটা নিয়ে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর রূপটা কার, স্বয়ং কৃষ্ণর। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে যদি আমরা ভালোবাসি, তখনই আমরা কি হবে, এই রাধা কৃষ্ণরকে জানতে পারবো বা তার সেবার অধিকার পাব। কিন্তু অনেকে আছে কি, এই জগতে রাধা কৃষ্ণকে মানে কিন্তু গৌরনীতাকে মানতে চায় না। কিন্তু আচার্যরা বলেছেন, যদি আমরা গৌরনীতার সেবা করে নিষ্ঠা সহকারে, আমরা রাধাকৃষ্ণকেই প্রাপ্ত হব। কেমন, এইটা আপনাদের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত। প্রভুপাদ এই জন্য আমাদের দেখবেন যত ইস্কন মন্দির আছে বড় বড়, দিল্লি বলুন, বম্বে বলুন, ব্যাঙ্গালোর বলুন, মায়াপুর বলুন, বৃন্দাবন বলুন, উজ্জয়িনী বলুন, সব জায়গায় তিনি গৌরনীতাকে প্রতিষ্ঠা করেছেন। কেন করেছেন আপনাদের মনে প্রশ্ন আসবে, তাই না? কেন, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন অত্যন্ত উদার্য, করুণার। তিনি কারো অপরাধ নেয় না, সবাইকে কৃষ্ণপ্রেম দান করেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আগে মহাপ্রভু তাদের কী করতো, আলিঙ্গন করতো, আর তারা কৃষ্ণ প্রেম পেয়ে যেত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন হয়তো আপনাদের প্রশ্ন আসবে যে প্রভু, তাহলে আমরা এত ভজন সাধন তপস্যা করার কী দরকার? কেন, আপনারা নিজেরাই চিন্তা করুন। আগে মানুষের হৃদয় খুব কোমল ছিল, একটা কথা বললেই গুরু বা সাধু শাস্ত্রে বিশ্বাস হয়ে যেত। কিন্তু এখন আমাদের দুর্ভাগ্য কি, আমাদের মনে সংশয় জাগে, যার কারণে আমরা কি হয়, সদ্গুরু পেয়েছি, ভগবানের বিগ্রহরূপে বিগ্রহ পেয়েছি আমরা অর্চরূপে, কিন্তু তারপরে আমাদের অনেক সংশয় আছে। সত্যি কি ভগবান আছেন? সত্যি কি ভগবান আমাদের দেখেন? সত্যি কি ভগবান আমাদের ভালোবাসবেন? তার ভক্তি আমরা করে কী লাভ? যার কারণে আমাদের ভক্তি জীবন আমরা অনেক দূরে চলে যাচ্ছি, বা আমরা ভগবানের সেই কৃপা লাভ করতে পারছি না। কেমন, কিন্তু মহাপ্রভু দেখুন 2 হাত তুলে উদারভাবে আমাদের কৃপা করার জন্য এসেছে। তিনি কোনো কিছু হাত নামিয়ে আছে, না আমি দেবো না, না। কিন্তু আমরা এমনই দুর্ভাগ্য যে আমরা তার কাছে যেতে চাই না, দূরে দূরে চলে যাই। ঠিক কিনা আপনারা বলুন, একবার চিন্তা করুন। মহাপ্রভু দেখুন বৈরাগী ভাব নিয়ে এসেছে। তার কি আছে, সামান্য ছিল একটা সন্ন্যাসের দণ্ড। সেটাও নিত্যানন্দ বলছে, আরে তুমি তো সাক্ষাৎ ভগবান, তোমার আবার এইসব কি লাগে নাকি? তখন সেটাকেও ফেলে দিল। তখন মহাপ্রভু বলছে, আরে নিত্যানন্দ, এইটাই আমার সম্বল ছিল, সেটাও তুমি আমার ফেলে দিলে। বলছে, দেখো, কেউ না জানুক, আমি জানি তুমি হচ্ছে সাক্ষাৎ ভগবান। তুমি মানুষকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য এসেছো, আর তোমার এইসব লাগবে কেন? সেই জন্য তোমার এসব লাগবে না। সেই জন্য কী করলেন, নিত্যানন্দ সেই দণ্ডটাও ভেঙে ফেলে দিলেন। তার আর কী ছিল বলুন, শুধু বস্ত্র ছাড়া আর কিছুই ছিল না, তাই না? সেই জন্য আমাদের কী করতে হয়, আচার্যরা যেটা আমাদের দিয়েছেন, আমাদের সেটা দৃঢ় নিষ্ঠার সহকারে পালন করতে হয়। এখন আমরা বলবো যে প্রভু, আমরা তো কলিযুগের জন্য ভগবান শুধু হরিনাম দিয়ে গেছেন, কেমন, কিন্তু তারপরেও আমরা হরিনাম নিষ্ঠা সহ করতে পারছি না কেন? আপনি একটা জিনিস বলুন, আপনারা চিন্তা করে দেখুন 1 সেকেন্ড, যে আমাদের জন্য যেটা দিয়ে গেছেন গুরুদেব বা আচার্য বা চৈতন্য মহাপ্রভু, সেইটা আমরা কি আদরের সহিত করছি না। মানে কি, টেম্পোরারি। যেমন দেখবেন রান্না হয়, হোটেলে রান্না করে, তারা কি করে, আরে কার পেট খারাপ হলো, কার পছন্দ হলো না হলো, কখনো লবণ বেশি, কখনো ঝাল, কখনো তেল মশলা বেশি দেয় কিনা, দেয়। আর বাড়িতে যখন মা রান্না করে, তখন কি করে,
সে চিন্তা করে না আমার সন্তানের পেট খারাপ হতে পারে, তাই আমাকে মশলা কম দিতে হবে, তার কোনটা পছন্দ সেটা করতে হবে, তাই তো? তখন কি সে রান্না খারাপ হয়? হয় না। তো সেরকম যে ব্যক্তি বুঝতে পেরেছেন যে ভগবান হচ্ছে আমাদের পরম প্রিয়জন, তিনি হচ্ছে আমাদের আরাধ্য দেব, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের এই হরিনাম দিয়েছে, তা আমরা কি করব? সেই হোটেলের মতো করব না। কীরকম করব? আমরা মায়েরা যেরকম সন্তানকে ভালোবাসে, যেরকম প্রীতি সহকারে রন্ধন করেন, আমরাও কি করব? সেই যে জপটা আমরা যে করব হরিনাম মহামন্ত্র কলিযুগের জন্য, কি বলেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আদরের প্রীতির সহিত করতে হবে, কিন্তু আমরা কি করি? আদর প্রীতির সহিত না, আমাদের করতে হয়। গুরুদেব বলেছেন বা সাধুরা বলেছেন, প্রভুরা বলেছেন জপ করতে হয়, এই ঘুরতে ফিরতে চলতে কথা বলতে মোবাইল দেখতে জপ করে, তো এটা কি হয় বলুন? শুধু হরিনাম দিয়েছে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো পরিশ্রম নাই, তারপর আমরা কী করছি? এটা টেম্পোরারি, মানে করতে হয়, করবো। তো এরকম করে যদি আমরা করি, তা কখন আমরা ভগবানকে পাবো না। সেই জন্য শাস্ত্র বলা হয়েছে, আচার্যরা গুরুদেবরা বলেছেন আমরা যেন আদর প্রীতির সহিত করতে পারি। দেখুন, পূজা আর প্রেম, পূজা প্রেমের মধ্যে কী তফাৎ? পূজা হচ্ছে তার জানে আমাকে সকালে ভগবানকে মঙ্গলারতি করতে জাগাতে হবে, কেমন দর্শনারতি করতে হবে, ড্রেস পরাতে হবে, ভোগারতি করতে হবে, শয়নারতি করতে হবে, এরকম করে শয়ন দিয়ে দিল। আর প্রেমটা কি না, আমার প্রভু আজকে কি ভোগ পছন্দ করে, আমার প্রভু কি আজকে কালার পছন্দ করে, প্রভু আজকে আমার কি মানে ফুল পছন্দ করে, প্রভুর জন্য আমি কীরকমভাবে সাজালে প্রভু আজকে খুশি হবে। তো যখন আমাদের এরকম ভাব চেতনা আসবে, দেখুন ভক্তরা কত সুন্দরভাবে ডিজাইন করে সাজিয়েছেন, কেন? তাদের এক একজন এক একটা ভগবানের প্রতি প্রেম আছে, যার জন্য দেখুন বিভিন্ন একই ড্রেস কিন্তু সাজানো বিভিন্ন রকম, কেন? যার যেরকম ভগবানের প্রতি প্রেম, তাকে ভগবান সেরকমভাবেই সাজিয়েছেন। এখন কেউ যদি বলে না আমি যাই শুধু একটু মুকুট পরিয়ে দেবো, কোনো একটা মালা দিয়ে দেবো, হবে? হবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হচ্ছে পূজার থেকে প্রেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম মানে ভগবান যেটা পছন্দ করে সেইটা। যেমন আমরা দেখতে পেয়েছি রাধারানী, তিনি কি ছিল? তিনি চিন্তা করতেন যে আমার প্রেম মানে কি বলবো প্রিয় ভগবান কৃষ্ণ, কানাই লালা, তিনি কি পছন্দ করে, তার কীরকম আমি পোষণ পরলে মানে পরিধান করলে পোশাক সে পছন্দ করবে, সে কি খাবার পছন্দ করে, যে মা যশোদা জানতেন। তো এদের মধ্যে কী ছিল? প্রেম ছিল। আর আজকাল আমাদের কী হয়েছে? টেম্পোরারি। হ্যাঁ, বলেছে গুরুদেব সাধু বৈষ্ণব জপ করছেই করবো, কোনো রকম একটু পূজা করতেই করবো, কিন্তু দেখুন এই যে এত সুন্দরভাবে ভক্তরা যে দিব্য সাজিয়েছে, এটা কিন্তু মনে হচ্ছে সাধারণ, কিন্তু অনেক এনারা চিন্তা করে ভগবানের প্রতি এত সুন্দরভাবে ড্রেসিং করছে। তাই আমার বলার উদ্দেশ্য, আপনারা যদি প্রত্যেকে গৃহে এরকম সুন্দরভাবে ভগবানকে তুলসীর মালা পরা এরকম সুন্দরভাবে সাজান, দেখবেন আপনাদেরও এরকম ধীরে ধীরে ভগবানের প্রতি প্রেম আসবে। কেমন? কিন্তু একবারে হবে না, ধীরে ধীরে চেষ্টা করবেন, ভগবানের সাথে প্রার্থনা করবেন। আমাদের গুরুদেব শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন যে পঞ্চতত্ত্ব হচ্ছে অত্যন্ত উদার, ওনার কাছে যদি তোমরা প্রার্থনা করো উনি দেখবে তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে। আর তেনারা এই জন্যে এসেছেন, তেনারা কখনো কারো খারাপ কিছু নেয় না। কিন্তু আমাদের যেহেতু পূর্বের অভ্যাস, আমরা অনেক জীবন ভোগবিলাস করে এসেছি, তাই আমাদের কি হয়, সহজে যায় না, আমরা অনেক চেষ্টা করলেও হয় না। এই জন্যে দেখবেন গীতায় পঞ্চম অধ্যায় 27 না 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যতক্ষণ না তোমার পূর্বের প্রারব্ধ কর্ম খারাপ এবং তোমার পাপ যতদিন না দূর হচ্ছে, তুমি অনেক চেষ্টা করলেও তুমি পারবে না। সেই জন্য আমাদের কী করতে হবে? সাধু গুরু বৈষ্ণব যেটা বলেছেন, যদি আমরা নিষ্ঠার সহিত আদরের সহিত প্রেমিক মানে প্রেম সহকারে যদি আমরা করি, তখন আমাদের যে পূর্বের অভ্যাস খারাপ গুণ এগুলো ধীরে ধীরে দূর হবে, তখন আমাদের ভগবানের প্রতি সেই প্রেম জাগতে হবে এবং আমরা তখন গৌরনীতার কৃপা লাভ করে তেনার কাছে ফিরে যেতে পারবো। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রত্যেকে এত সুন্দরভাবে ভগবানকে সাজান, ভগবানের প্রতি প্রেম প্রকাশ করুন, তারপরে দৃঢ় নিষ্ঠা করে সেবা করুন, দেখবেন আপনাদের মধ্যে এরকম সুন্দর প্রেম জাগতে হবে আর মনে হবে
যে হে প্রাণনাথ, তুমি হচ্ছে আমার প্রিয়জন, তোমাকে আমার ছাড়া আর কিছু নেই। তখন দেখবি এত সুন্দরভাবে সাজাবেন, এত সুন্দর মালা পরাবেন, দেখবেন কত সুন্দর আপনি দিব্য আনন্দ পাবেন। আর যদি মনে করেন না একটা বৃক্ষ রেখেছি, কোনো রকম একটা মালা পরাতে হয়, প্লাস্টিক মালা পরে, দেখবেন সেখানে কিন্তু আপনি প্রেম আসবে না। এই জন্যে প্রভুপাদ আমাদের ইস্কনের প্রত্যেকটা বৃক্ষ দেখবেন খুব সুন্দরভাবে তিনি পোশাক পরানোর জন্য, সাজানোর জন্য বলেছেন। কেন? যখন তারা বৃক্ষ এত সুন্দরভাবে সাজানো দেখবে যে সাক্ষাৎ বোঝানন্দ শ্রীকৃষ্ণ স্বয়ং মহাপ্রভু এসেছেন আমাদের মতো বধ উদ্ধার করার জন্যে, তখন সেই বৃক্ষর প্রতি তার আকর্ষণ হবে, তখন তাদের ধীরে ধীরে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভাব প্রেম এভাবে তাদের জাগ্রত হবে। কেমন? তা আপনারা এভাবে করুন এবং ভগবানের দিব্যলীলা দর্শন করুন এবং ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, যাতে আমাদের মধ্যে সেই জড় কামনা বাসনা ত্যাগ হয়ে আমরা ভগবানের ধামে ফিরে যেয়ে দিব্য এরকম আনন্দ লাভ করতে, গৌরনীতার মতো দিব্য আনন্দ নৃত্য কীর্তন করতে করতে তেনার কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকবেন। যদি আপনাদের ভালো লাগে এটা কমেন্ট করবেন, সবাইকে জানাবেন যে আপনারাও বাড়িতে এরকম সুন্দরভাবে বিজ্ঞ সেবা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনাদেরও জীবন ভক্তি যোগের মাধ্যম দিয়ে সম্পূর্ণ আপনারা ভগবানের দিব্য প্রেম লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।